সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত, যে সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত, এই সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। তখন ইহুদিগণ বলতে লাগলো, হে মরিয়ম, তুমি এত খারাপ মেয়ে, তুমি এই শিশু কোথায় পেলে? মরিয়ম তখন মানুষকে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বললেন, আমি কিছু বলবো না, যা বলার ওই শিশু বলবে। তাহারা বলল, এমন কোলের শিশু কি করে কথা বলবে? হে শিশু, তুমি কি বলবে বলো। এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের বান্দা, তিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, নামাজের জন্য আর যাকাতের জন্য তাকিদ দিতে বলেছেন। আর আমার উপর আল্লাহর সালাম যেই দিন আমি জন্ম হয়েছি, আর যেই দিন আমি মৃত্যুবরণ করব, আর যেদিন আমি কবর হতে জিন্দা উঠব। এই মুজিজাপূর্ণ কালাম শুনে ইহুদিগণ আশ্চর্য হয়ে গেল, আর বলাবলি করতে লাগলো, নিশ্চয়ই সে নবী হবে, মানুষ যা অপবাদ দিয়েছে ওইসব মিথ্যা। মরিয়ম তার লালন পালন করতে লাগলেন। প্রত্যহ ঈসা আলাইহিস সালামের নিকট বনি ইসরাইল এসে ভিড় করত। তিনি শিশুকালেই তাহাকে তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাতেন। যখন তিনি বালেগ হলেন, তখন আল্লাহর পক্ষ হতে তার নিকট ওহী আসলো, হে ঈসা, তুমি বনি ইসরাইলকে আল্লাহর দিকে ডাকো। তখন ঈসা আলাইহিস সালাম সকলকে ডেকে হেদায়েতের পথ দেখালেন। তাহারা মানল না। তাহারা বলল, আমরা মুসা আলাইহিস সালামের ধর্ম ছেড়ে এমন পিতৃহীন সন্তানের কথা মানতে পারি না। তখন ঈসা আলাইহিস সালাম শহর ছেড়ে এক গ্রামে গিয়ে ধোপাগণকে কাপড় ধুতে দেখে বললেন, তোমরা তোমাদের অন্তরকে ধুয়ে পরিষ্কার করো। তাহারা বলল, আমরা কোন জিনিস দ্বারা অন্তরকে পরিষ্কার করব? তিনি বললেন, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। তখন ধোপাগণ ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে কুফর হতে মুক্ত হয়ে তার উম্মত হয়ে তার আনসার সাহায্যকারী হয়ে গেল। তারপর ঈসা আলাইহিস সালাম সেখান হতে গিয়ে দরিয়ার জেলেদের নিকট নবুয়ত প্রকাশ করলেন। তাহারা বলল, যত পয়গম্বর এসেছেন প্রত্যেকের নবুয়তের একটি দলিল ছিল, আপনার নবুয়তের দলিল কি? তিনি বললেন, আমি আল্লাহর হুকুমে জন্মান্ধকে ও কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। আর তোমরা ঘরে যা খেয়ে এসেছো তা বলে দিতে পারি, আর যা ঘরে রেখে এসেছো তাও বলে দিতে পারি। যদি তোমাদের ইহা দেখে বিশ্বাস হয়, ইহাই তোমাদের জন্য আমার নবুয়তের নিদর্শন। তোমরা আল্লাহকে ভয় করো, আমার কথা মেনে চলো, তার বন্দেগী করো, ইহাই সোজা সরল পথ। তখন জেলেরা বলল, হে ঈসা আলাইহিস সালাম, আপনার প্রভু আমাদের জন্য আকাশ হতে খাদ্য ভরা খাঞ্চা নাজিল করতে পারবেন কিনা? তিনি বললেন, যদি তোমাদের ঈমান ও বিশ্বাস হয়, ইহাও তিনি পারবেন। তখন ঈসা আলাইহিস সালাম ময়দানে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে বললেন, হে দয়াময় প্রভু, তাহারা আমার নিকট আকাশী খাদ্য চাইছে, তুমি আকাশ হতে একটি খাঞ্চা নাজিল করো, তবে এই হবে আমাদের সকলের জন্য ঈদের দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি উহা নাজিল করব। তারপর যে উহার না শুকরিয়া করবে আমি তাদেরকে আযাব দেব। তারপর সকলে আকাশের দিকে তাকিয়ে রহিল। এমন সময় আকাশ হতে একটি খাঞ্চা নেমে আসলো। যখন উহার উপর হতে ঈসা আলাইহিস সালাম পর্দা উঠালেন, তখন দেখলেন উহার মধ্যে 5টি রুটি, একটি ভাজা করা মাছ, তার মধ্যে কোনো কাঁটা নেই, সামান্য তরকারি, আর একটি পেয়ালার মধ্যে 5টি আনার, আর কিছু খেজুর ও জৈতুন। বনি ইসরায়েলের সকলেই উহা দেখতে পেল। তাহারা এখান হতে কিছুই খেল না। বলতে লাগলো, হে ঈসা, যদি তুমি এই ভাজা মাছটিকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম উহার উপর ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে উহা জীবিত হয়ে খুব রাগান্বিত হয়ে মাছটি তাহাদের মধ্যে লাফাতে লাগলো। সেই মাছের আঘাতে তাহাদের 70 জন লোক মারা গেল। তারপর তিনি পুনরায় দোয়া করে ফুঁক দিলেন, ইহাতে মাছটি পুনরায় ভাজা মাছে পরিণত হয়ে গেল। তারপর তিনি সেই দস্তরখানা হতে খেতে বসলেন, আর কিছু গরিব রুগ্ন লোক ও তার সঙ্গে খেতে বসলেন। আর যাহারা অহংকারী তারা খেতে বসলো না। যেসব গরিব লোকে খেলো তাহারা ধনী হয়ে গেল, যারা রোগী ছিল তাহারাও সুস্থ হয়ে গেল। অন্ধলোক চোখ পেল, কুষ্ঠরোগী আরোগ্য লাভ করলো। রাত পর্যন্ত সেই দস্তরখানা খাদ্যে পরিপূর্ণ ছিল। তারপর আকাশে উড়ে গেল। যাহারা খেলো না তাহারা পরে খুব আফসোস করে বলতে লাগলো, হায় রে, আমরা বেহেশতের নিয়ামত হতে বঞ্চিত হয়ে গেলাম।
আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় দিন ও সেই দস্তরখানা বেহেশত হতে নাজিল হলো। ধনী দরিদ্র রুগ্ন সর্বমোট 70,000 লোকে সেই দস্তরখানা হতে খেয়েছে, অথচ উহার মধ্যে মাত্র 5টি রুটি, একটি ভাজা মাছ, কিছু তরকারি ও আনার ছিল। এত লোকে খাওয়ার পর ও উহা হতে মোটেই কমেনি। উহা খাদ্যে পরিপূর্ণ ছিল। যার নিয়ত যেমন ছিল সে খাদ্যকে তেমন পেয়েছে, যার মধ্যে পূর্ণ ভক্তি ছিল সে সুস্বাদু খাবার পেয়েছে, আর যার নিয়ত খারাপ ছিল, ভক্তি ছিল না, তার নিকট খাদ্য টক লেগেছে। এইভাবে 3 দিন এক ধারে আকাশ হতে খাদ্য এসেছিল। এই মজেজা দেখে অনেকে ঈমান এনেছে আর অনেকে ঈমান আনেনি। যারা ঈমান আনে নাই তাদের চেহারা শুকুরের ও বানরের চেহারাই হয়ে গেছে। একদিন ঈসা আলাইহিস সালাম মুমিনগণকে নিয়ে এক ময়দানে বের হলেন। একটি শ্রীগাল দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা হতে এসেছো? সে বলল, আমি আমার ঘর হতে এসেছি। এই কথা শুনে তিনি বললেন, আমার কোনো বাড়ি নেই। তখন মুমিনগণ বলল, হুজুর আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য একটি বাড়ি তৈরি করব। তিনি বলেন, আমার কাছে টাকা নেই। তাহারা বলল, আমরা টাকা দেব। তিনি বলেন, আমি যেখানে ঘর বানাতে বলবো তোমরা সেখানে ঘর বানাবে। দ্বিতীয় দিন সবাই টাকা নিয়ে আসলো। তখন তিনি বললেন, তোমরা আমার সঙ্গে আসো। এই বলে তিনি নদীর তীরে গিয়ে বলেন, ওই যে পানির ঢেউ খেলছে ওইখানে আমার জন্য একটি ঘর বানাও। তাহারা বলল, হুজুর ইহা ভয়ের স্থান, কি করে এখানে ঘর বানাবো? তিনি বললেন, বন্ধুগণ জেনে রাখ, পৃথিবীও এমন ভয়ের স্থান, এখানেও বিপদ এমনি ভাবে ঢেউ খেলছে। এই তরঙ্গের মধ্যে ঘর বানিয়ে কেউ থাকতে পারবে না। পৃথিবীর প্রাসাদ নির্মাণ করে কোনো লাভ নেই। আখিরাতের প্রাসাদ নির্মাণ করা চাই যাহা চিরস্থায়ী। ঈসা আলাইহিস সালামের যুগে একজন নেককার মহিলা রুটি গরম করার জন্য চুলায় আগুন ধরিয়েছিলেন। এমন সময় নামাজের সময় হয়েছে দেখে নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে গিয়ে দেখেন তার ছেলে চুলার ভিতর আগুনের মধ্যে খেলছে। ইহা দেখে তিনি তাড়াতাড়ি তাকে উঠিয়ে ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে এই ঘটনা বয়ান করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোন ইবাদত করেছো যার ফলে তোমার ছেলে আগুন হতে বেঁচে গেল? তিনি বলল, আমি 4টি কাজ করে থাকি। নাম্বার 1, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। নাম্বার 2, আল্লাহ পাকের পক্ষ হতে যে বালা মুসিবত আসে আমি ওহার প্রতি সবর করি। নাম্বার 3, আল্লাহ পাকের সন্তুষ্টের উপর আমি সন্তুষ্ট থাকি। নাম্বার 4, আখিরাতের কাজকে আমি দুনিয়ার কাজের উপর প্রাধান্য দিয়ে থাকি, যদিও দুনিয়ার কাজ নষ্ট হয়ে যায়। আরো বর্ণিত আছে, একদিন ঈসা আলাইহিস সালাম গোরস্থানে গিয়ে দেখেন একটি কবর হতে নূর চমকাইছে। তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করে উহার রহস্য জানতে চাইলেন। হঠাৎ কবর ফেটে এক লোক বের হলো, তার শরীরে একটি নূরের চাদর ছিল। তিনি জিজ্ঞেস করলেন, কোন আমলের দ্বারা তুমি এই সম্মান পেয়েছো? সে বলল, দুনিয়াতে আমি একটি নেককার ছেলে রেখে এসেছি, সে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, তাই আমি দুনিয়াতে যেই পাপ করেছি তাহা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, সত্য বলেছো, সন্তানের দোয়া মাতা পিতার জন্য কবুল হয়ে যায়। একদিন ঈসা আলাইহিস সালাম শাম দেশে এক ময়দানে দিয়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে একটি মানুষের মাথার খুলি দেখে তিনি আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, ইহা কোন ব্যক্তির মাথা মাটিতে পড়ে আছে? আওয়াজ হে ঈসা, তুমি তাহাকে যাহা জিজ্ঞেস করবে সে উত্তর দেবে। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মাথার খুলি, তুমি আল্লাহ পাকের হুকুমে আমার সঙ্গে কথা বলো। মাথার খুলি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ। হুজুর, আমি একজন বাদশাহ ছিলাম, আমার নাম ছিল জমজা, আমি দানবীর ছিলাম, আরো অনেক বাদশাহ আমার অধীনে ছিল। আমার কোনো দুশ্চিন্তা ছিল না, সর্বদাই আমোদ প্রমোদে থাকতাম। 5,000 লাল জামা পরিহিত সুন্দর যুবক আমার সামনে থাকতো। 5,000 সাদা পোশাক পরিহিত সুন্দর যুবক তীক্ষ্ণ তরবারি নিয়ে আমার ডান পাশে থাকতো। তেমনি ভাবে 5,000 বাম পাশে থাকতো। 500 গোলাম গায়ক আর 500 গোলাম আমার খাদেম ছিল। 1,000 তুর্কি দাসী মধুর কণ্ঠস্বরে আমার পাশে থেকে গান গাইত। তাদের গানের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। 10,000 শিকারী কুকুরকে সোনালী তাজ পরিয়ে মাঠে নিয়ে যেতাম। 1,000 নেকড়ে বাঘ সঙ্গে থাকতো। 1,000 বাদশাহ আমার অধীনে ছিল। আমি তরবারির জোরে তাহাদিগকে বশ্যতা স্বীকার করিয়েছি। আমার সঙ্গে মোকাবিলা করার শক্তি কাহারও ছিল না। আমি 400 বৎসর রাজত্ব করেছি। আমার সমান লম্বা ও স্বাস্থ্য স্বরূপ সুন্দর কেহ ছিল না। যে কেহ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যেত। প্রত্যেক দিন 1,000 দিনার ফকিরকে দান করতাম। 1,000 ক্ষুধার্তকে খাবার দিতাম। 1,000 ব্যক্তিকে কাপড় দান করতাম। কিন্তু আমি আল্লাহকে চিনতাম না, মূর্তি পূজা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন,
তোমার মৃত্যু হয়েছে কিভাবে? সে বলল, এখন হতে 100 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে। একদিন গরমের সময় আমার মাথায় খুব গরম লাগলো, আমি খুব দুর্বল হয়ে গেলাম। উজিরগণকে ডেকে বললাম, তোমরা আমার চিকিৎসা করাও। 1000 ডাক্তার আমার চাকর ছিল, তারা সবাই আমার 4 দিন পর্যন্ত চিকিৎসা করলো, কোনো উপকার পেলাম না। মুখ বন্ধ হয়ে গেল, শরীর কাঁপতে লাগলো, দৃষ্টিশক্তি চলে গেল। আমি একটি আওয়াজ শুনতে পেলাম, জমজাহে রুহ কবজ করে দোজখে নিক্ষেপ করো। এর মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ভয়ানক আকারে উপস্থিত হলেন। তার মাথা আকাশে, পা জমিনে, এক হাত দুনিয়ার পূর্ব মাথায় আর এক হাত পশ্চিম মাথায়। নীল রঙের দিঘির মতো চক্ষু দুটো ঘোরাতে লাগলো। তার সঙ্গে কয়েকজন ফেরেশতা ছিল, কাহারো হাতে আগুনের চাবুক, কাহারো হাতে ছুরি, কারো হাতে আগুনের তরবারি, কারো হাতে আগুনের ফুলকি। এই সব কিছু আমার দেহের উপর ঢেলে দিল। আমার শরীরে সব রাগ রেশা ধরে টান দিল। আগুনের কাঁটাওয়ালা ছুরি আমার মুখে দিয়ে চালিয়ে দিল। আমার মনে হলো যেন 1000 তরবারি দ্বারা আমাকে আঘাত করছে। তারপর আমার রূহ বের করে নিয়ে গেল। মানুষ আমাকে কাফন পরিয়ে গোরস্থানের মাটির নিচে শুইয়ে দিল। কবরের মধ্যে আমার প্রাণ ফিরে আসলো। মুনকার নেকির ফেরেশতারা জমিন ফেরে আসতে লাগলো। তাহাদের 2 চক্ষু জ্বলছে যেন মশাল, আগুনের গুর্জ হাতে যেন কামান। আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার রব কে? আমি বললাম, তোমরা আমার রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহারা আমাকে বলে, হে মিথ্যাবাদী। এই বলে লোহার চাবুক দ্বারা আমাকে প্রহার করতে লাগলো। তারপর আমাকে আবার বলে, তোমার ধর্ম কি? আমি বললাম, তোমরা কে? এই কথা বলা মাত্র তাহারা পুনরায় আমাকে আঘাত করতে লাগলো। আমি চিৎকার করে বলতে লাগলাম, হায়, আমি যদি জন্মগ্রহণ না করতাম, কোথায় যাব, কার নিকট সাহায্য চাইব? এর মধ্যে 2 পাশের মাটি এসে আমাকে পিষতে লাগলো। আমার শরীরের সমস্ত হাড় চুরমার হয়ে গেল। মাটি বলল, হে আল্লাহর দুশমন, তুমি এতদিন আমার পিঠে থেকে কুফরি করেছো, এখন তুমি আমার পেটে এসেছো। আমি তোমার থেকে আল্লাহর হক আদায় করে নেব। তারপর 2 জন কালো পোশাক পরিহিত ফেরেশতা খুব রাগান্বিত অবস্থায় এসে আমাকে বেঁধে আরশের নিকট নিয়ে গেল। এমন সময় আওয়াজ আসলো, এই বদকারকে দোজখে নিয়ে যাও। আমাকে মালিক ফেরেশতার নিকট নিয়ে গেল। তার নিকট আগুনের বেড়ি, আগুনের ফুলকি, জিঞ্জির রয়েছে। সে আমাকে দেখিয়ে একটি ধমক দিয়ে বলল, এই বদকারকে আগুনের শিকলে বেঁধে তার দেহের চামড়া খুলে ফেলো। তখন আমাকে আগুনের শিকলে বেঁধে আমার দেহের চামড়া খুলে 70 গজ মাটির নিচে সাপ বিচ্ছুর মধ্যে ফেলে দিল। তারপর আমাকে সেখান থেকে উঠিয়ে একটি আগুনের বৃক্ষের নিকট নিয়ে গেল। সেই গাছটির নাম জাক্কুম গাছ। আমি সেখানে খাবার চাইলাম, তখন আমাকে জাক্কুম গাছ খেতে দিল। উহা খেয়ে হলকুম বন্ধ হয়ে গেল। নিচেও যায় না, উপরেও ওঠে না। অসহনীয় ব্যথা শুরু হলো। পানির জন্য চিৎকার করলাম। তখন জাহান্নামের গরম পানি পেয়ালা ভরে আমাকে দেওয়া হলো। আমি উহা পান করা মাত্র আমার ওষ্ঠ, জিহ্বা, আতুরি গলে সব পায়খানা রাস্তা দিয়ে পড়ে গেল। আবার আমার শরীর ঠিক হয়ে গেল। আমার পায়ের তালু হতে মাথা পর্যন্ত আগুন ঢুকে গেল। আমি ফরিয়াদ করলাম, আমাকে কিছু পড়তে দাও, আমার পায়ের তালু জ্বলে যায়। তখন আমাকে আগুনের জুতো দেওয়া হলো। তারপর আমাকে একটি পাহাড়ে নিয়ে গেল। উহার ভিতরে 70টি আগুনের কূপ আছে এবং উহার মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু আছে। যখন সেই সাপের দাঁত পিছুনি দেয়, তখন উহার খটখট আওয়াজ 100 বছরের রাস্তা পর্যন্ত শোনা যায়। এই পাহাড়ের উপর প্রত্যহ আমার 300 বার মৌত হয়। ইহার নাম সাকারাত পাহাড়। তারপর সেখান হতে আমাকে জাহান্নামের নিকট নদীতে নিক্ষেপ করে। সেই নদীকে গজব নদী বলে। মালিক ফেরেশতার ধমকে আমি সেই নদীতে পড়ে ডুবে গেলাম। উহার আযাব সব আযাব হতে কঠিন। আমার হাড্ডি জ্বলে ছাই হয়ে গেছে। আমি যদি 100 বছর পর্যন্ত উহার বর্ণনা দিতে থাকি সেই আযাবের নদীর, তবুও শেষ হবে না। তারপর সেখান হতে বের করে আমাকে একটি আগুনের কূপের মধ্যে নিক্ষেপ করলো। এমন সময় আরশ হতে একটি আওয়াজ আসলো, জমজাহকে এখন পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের গমন পথে ফেলে দাও, কেননা সে ক্ষুধার্তকে অন্ন দান করেছে, বিবস্ত্রকে বস্ত্র দান করেছে, মুসাফিরদের খাবার দিয়েছে। আমি রোজে আজলে লিখে রেখেছি, তাকে আযাব হতে রেহাই দেব এবং পুনরায় দুনিয়াতে পাঠাবো। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কোন কওমের লোক ছিলে? সে বলল, আমি ইলিয়াস পয়গম্বরের কওমের লোক ছিলাম। তিনি বললেন, এখন তুমি আমার নিকট কি চাও? জমজাহা বলল, হে আল্লাহ নবী,
আমি শান্তি চাই, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমাকে আল্লাহ পাক এই কঠিন আযাব হতে নাজাত দিয়ে জিন্দা করে দেন, যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি। তখন ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, জমজাহের হাড্ডিগুলো যে যেখানে আছে তোমার হুকুমে একত্রিত করে দাও। তখন সবগুলি একত্রিত হয়ে গেল। পূর্বের ন্যায় তার দেহ গঠিত হয়ে সে জীবিত হয়ে এই কলেমা পাঠ করল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, বেহেশত দোজখ সত্য, হাসর কবর আযাব সত্য। ইহার পর জমজাহ দুনিয়াতে ৮০ বৎসর জীবিত ছিল, সব সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকত। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন।